আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ। যেই দল জিতবে তারা কিন্তু ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে, ভারতের সাথে ফাইনাল খেলবে। এবং ভারতীয় দল তারা গতকাল ফাইনালে পৌঁছে গিয়েছে, এবং আজকে যেই দলটা জিতবে তারা কিন্তু এশিয়া কাপ 2025-এর ফাইনালে পৌঁছে যাবে। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে। আমরা কি আবারও দেখতে যাচ্ছি যে ভারত বাংলাদেশ ফাইনাল ফাইনাল খেলা, নাকি ভারত পাকিস্তান যদি ফাইনাল হয় এশিয়া কাপে? এর আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে ভারত পাকিস্তান ফাইনাল খেলছে এশিয়া কাপের মঞ্চে। এর আগে কোনোদিন হয়নি। ইতিহাসের প্রথম হবে ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল খেলবে। যদি আজকে বাংলাদেশ হেরে যায় আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফাইনাল খেলা হবে। এটা হলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তারা কিন্তু খুশি যে ভারত বাংলাদেশের ফাইনাল খেলা। এর আগেও ভারত বাংলাদেশ ফাইনাল খেলেছে। আমরা জানি বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট দল। তা বাংলাদেশ কিন্তু প্রতিশোধ নিতে চাইবে। যদি আজকের ম্যাচটা জিতে তারা এশিয়া কাপের তারা কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা ভারতকে হারাতে পারবে। অবশ্যই ভারত যে ফর্মে আছে এই হারানোটা কিন্তু অনেক কঠিন হবে, কিন্তু বাংলাদেশ দল তারা চাইবে এশিয়া কাপের প্রথম চ্যাম্পিয়নটা হতে তারা। তবে ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচটি, এই ম্যাচে বাংলাদেশের প্লেইং 11 কীরকম হতে পারে? বাংলাদেশের লিটন কুমার দাস কি ফিরতে পারে? কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে লিটন কুমার দাস তিনি আজকেকার ম্যাচটি খেলবেন। টানার জন্য 5টা পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরকম শোনা যাচ্ছে তিনি খেলতে পারে। 100%-এর মধ্যে তিনি 80% খেলতে পারে, 20% তিনি খেলতে নাও পারে। তবে 5টার পরে এটা জানা যাবে। যদি লিটন কুমার দাস খেলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই সুবিধা হবে। বাংলাদেশের লিটন কুমার দাস কিন্তু তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি 3টে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, এবং সুপার 4-এর প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটাও বাংলাদেশ জিতেছে। দেখা যাক লিটন কুমার দাস খেলে কি না। লিটন কুমার দাস যদি খেলে তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা একটু শক্তিশালী হবে। এবং গতকাল যে প্লেইং 11টা নিয়ে খেলেছে ওর মধ্যে 2-3টে পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে নাসুম আহমেদকে হয়তো বাদ দিয়ে তাসকিন আহমেদকে খেলানো হতে পারে। তারপরে আছে পারভেজ হোসেন ইমনকে হয়তো ড্রপ করে লিটন কুমার দাস ফিরতে পারে, এবং শেখ মেহেদিকে খেলানো হতে পারে। কারণ পাকিস্তানের সাথে খেলা, শেখ মেহেদি কিন্তু অনেক সুবিধা পাবে এরকম মনে করছে বাংলাদেশের ক্রিকেট কিছু ভিত্তিক ওয়েবসাইট, তারা এরকম মনে করছে যে শেখ মেহেদিকে খেলানো উচিত। তবে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামে। লিটন কুমার দাস কি খেলবে নাকি খেলবে না, এটা 5টার পরে জানা যাবে। এবং বাংলাদেশ ভারতের মধ্যে আমরা ফাইনাল খেলা দেখতে চলেছি। আজকে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে চলেছে, এটা বিশ্বাস আছে আমার যে বাংলাদেশ দল তারা পাকিস্তানকে হারাবে। গত কয়েক মাস আগে, 1 মাস মতো আগে পাকিস্তানকে হারিয়েছে, নিজেদের ঘরের মাঠে সিরিজ হারিয়েছে, এবং সেই অভিজ্ঞতা সেই মোমেন্টামটা ধরে রেখে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে। দেখা যাক বাংলাদেশ ভারত ফাইনাল ম্যাচ হবে নাকি ভারত পাকিস্তান ফাইনাল হবে। এটা কিন্তু ক্রিকেট ভক্তরা তাকিয়ে আছে যে কোন দুটি টিম ফাইনাল খেলবে। ভারত পাকিস্তান যদি ফাইনাল হয় তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হবে, এবং ভারত বাংলাদেশ খেলা ফাইনাল হলে তাও একটা ইতিহাস তৈরি হবে। কারণ বাংলাদেশ চাইবে তারা একটি নতুন এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন দল বাংলাদেশ পেতে চলেছে। দেখা যাক কোন টিম আজকে জেতে। আপনার কি মনে হয় কোন টিম জিতবে? অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন।